প্রভু আজ আমাদেরকে শাস্ত্রবাক্য দিয়েছেন মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 47 থেকে 50 পদ। মথি 13 অধ্যায় 47 পদ থেকে 50 পদ। প্রভু তার বাক্যে বলেন, আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের ন্যায় জালের তুল্য, যা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কুলে টানিয়া লইল, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্ট দিগকে পৃথক করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। আমেন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। প্রভু, কি যোগ্যতা ছিল আমাদের? না প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহ। সেই অনুগ্রহে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সেই অনুগ্রহে তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো, সেই অনুগ্রহে আজ প্রভু তোমার আরাধনা করার সুযোগ দিয়েছো। প্রভু, সত্যে ও আত্মায় তোমার আরাধনায় রত আমাদেরকে তুমি তোমার আশীর্বাদ দাও। বিশেষ করে এই সময় যখন তোমার বাক্য থেকে পাঠ করেছি, প্রভু সেই মথি লিখিত সুসমাচার 13 অধ্যায়ে যে 7টি দৃষ্টান্ত তুমি শুনিয়েছিলে, আজকে 7ম দৃষ্টান্তটি দেখতে চলেছি। তার মাধ্যমে স্বর্গরাজ্যের যে বর্ণনা তুমি দিয়েছো তা উপলব্ধি করতে চলেছি। প্রভু, আমাদের কি জ্ঞান বা বুদ্ধি আছে তা উপলব্ধি করি সম্ভব নয় প্রভু গো, তাই তোমার হস্তে সমর্পিত হই। তোমার আত্মা নিঃশেষিত সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে তোমার আত্মা দ্বারা তুমি আমাদের হৃদয়কে আলোকিত করো। এবং প্রভু, শুধু সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করা নয়, সেই উপলব্ধি অনুসারে যেন তোমার গৌরবার্থে জীবন যাপন করি। তোমার বাক্যের পথ প্রদর্শনের সাথে সাথে দাও তোমার আত্মার শক্তি, যেন প্রভু তোমার বাক্য পালনকারী, তোমার বাক্যের কার্যকারী আমরা প্রত্যেকে হই। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় থেকে যিশুর বিভিন্ন দৃষ্টান্তগুলিকে উপলব্ধি করতে চেষ্টা করছি। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে, এর আগে এই দৃষ্টান্তে উল্লেখিত 6টি দৃষ্টান্ত সম্বন্ধে আমরা শিখেছি। প্রথম দৃষ্টান্তটি ছিল বীজ বপকের দৃষ্টান্ত, দ্বিতীয়টি ছিল শ্যামা ঘাসের দৃষ্টান্ত বা গম ও আগাছার দৃষ্টান্ত, তৃতীয়টি ছিল সর্ষে বীজের দৃষ্টান্ত এবং চতুর্থটি ছিল তারির দৃষ্টান্ত। এই 4টি দৃষ্টান্ত যিশু সেই সাগরে অর্থাৎ গালিল সাগরের তীরে উপস্থিত জনতার উদ্দেশ্যে একটি নৌকার উপর থেকে তাদের শুনিয়েছিলেন। এরপর ছিল 5ম দৃষ্টান্ত গুপ্তধনের দৃষ্টান্ত, 6ষ্ঠ দৃষ্টান্ত ছিল মহামূল্য মুক্তার দৃষ্টান্ত, আর 7ম দৃষ্টান্ত যেটি আজকে আমরা শিখতে চলেছি সেটি হলো টানা জালের দৃষ্টান্ত। আর এই 3টি দৃষ্টান্ত তিনি সমস্ত জনতার উদ্দেশ্যে নয়, সন্ধ্যেবেলা প্রথম 4টি দৃষ্টান্ত শোনার পর তিনি বাড়িতে যখন ফিরে এসেছিলেন কফরনাহুমের বাড়িতে, তখন তিনি তার শিষ্যদের কাছে শুনিয়েছিলেন। এখন এর আগে গত সপ্তাহে আমরা দেখেছিলাম, তার আগের সপ্তাহে তৃতীয় ও চতুর্থ দৃষ্টান্তটি সর্ষে বীজের দৃষ্টান্ত এবং তারির দৃষ্টান্ত। আর সেই দৃষ্টান্ত দুটির মাধ্যমে আমরা কি শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই? স্বর্গরাজ্যের ক্রমশ বৃদ্ধিকে আমরা উপলব্ধি করেছিলাম। তার বাহ্যিক বৃদ্ধি, সেই সর্ষে বীজ থেকে একটা সর্ষে গাছ হয়ে ওঠা, এবং আভ্যন্তরীণ বৃদ্ধি, সেই এক মান ময়দার মধ্যে সামান্য পরিমাণ যে তারি, তা কি করে তারিময় করে তোলে, সেই বৃদ্ধিকে দেখেছিলাম।
আর গত সপ্তাহে আমরা যখন পঞ্চম এবং ষষ্ঠ দৃষ্টান্তটি দেখেছিলাম, অর্থাৎ গুপ্তধনের দৃষ্টান্ত এবং মহামূল্য মুক্তার দৃষ্টান্ত, সেখানে আমরা কি শিখেছিলাম? এই স্বর্গরাজ্যের মহামূল্য, বহুমূল্য সম্বন্ধে। তার স্বর্গরাজ্য বা ঈশ্বরের রাজ্য যে এতখানি মূল্যবান, তার জন্য একজন যে তার সন্ধান পায়, তার সর্বস্ব বিক্রি করে দিয়ে সেই স্বর্গরাজ্যে, ঈশ্বরের রাজ্যের অধিকার পেতে চায়, লাভ করে। শুধু তাই নয়, আজ যখন আমরা এই সপ্তম দৃষ্টান্তটি দেখতে চলেছি, যেটি টানা জালের দৃষ্টান্ত, এর সঙ্গে কিন্তু আমরা স্বর্গরাজ্যে ক্রমশ বৃদ্ধিকে বা মহামূল্যতাকে যে দেখতে চলেছি তা নয়, তার পরিবর্তে এই স্বর্গরাজ্যের শেষে, স্বর্গরাজ্যের পরিণতি সম্পর্কে, অর্থাৎ যুগান্তে যে বিচার আসতে চলেছে, যে শেষ বিচার, সে বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যখন ঈশ্বর ধার্মিকদেরকে অধার্মিকদের থেকে পৃথক করবে, তাহলে এটা কার সঙ্গে মিল আছে? দ্বিতীয় দৃষ্টান্তটি মনে আছে নিশ্চয়ই, গম ও আগাছার দৃষ্টান্ত আমরা দেখেছিলাম। গম এবং আগাছাকে একসঙ্গে বৃদ্ধি পেতে দেওয়া হয়েছিল, কিন্তু যুগান্তে কি বলা হয়েছিল? স্বর্গদূতদের যখন প্রেরণ করা হবে, তারা এসে প্রথমে আগাছাদের থেকে পৃথক করবে এবং তারপর গমকে গোলায় সংগ্রহ করবে। ঠিক একইভাবে আজ যখন এই তালন্তের দৃষ্টান্ত দেখতে চলেছি আমরা, এই টানা জালের দৃষ্টান্তটি আমরা দেখতে চলেছি, সেখানেও যুগান্তে সেই বিচারের কথা বা পৃথকীকরণের কথা আমরা শিখব। এখন এই দৃষ্টান্তগুলি যখন আমরা শিখছি, কিছু কিছু এই দৃষ্টান্তগুলোর মধ্যে মিল বা অমিলকে আমরা মাথায় রাখতে পারি। ধরুন প্রথম দৃষ্টান্ত, সেখানে আমরা কি দেখেছিলাম? বীজ বাপক বীজ ছড়িয়েছিল, অনেক জায়গায় যদিও ছড়িয়েছিল, কিন্তু সেই বীজের প্রতি প্রতিক্রিয়া কি হয়েছিল? ঈশ্বরের বাক্য যখন প্রচারিত হয়েছিল, বেশিরভাগ লোক সেই আহ্বানে কি সাড়া দিয়েছিল? দেয়নি। তারা কি করেছিল? বর্জন করেছিল। মানুষরা ঈশ্বরের বাক্যকে যদিও বর্জন করেছে, আজ যে আমরা দৃষ্টান্তটি দেখতে চলেছি, অর্থাৎ সপ্তম দৃষ্টান্ত, সেখানে কি দেখব? তার বিপরীতে। শেষ দিনে ঈশ্বর মানুষদেরকে বর্জন করবে, যারা তার সুসমাচারকে বর্জন করেছে। আর তাই সেদিন তিনি সেই পৃথকীকরণের কাজ করবে। এখন গম ও আগাছার দৃষ্টান্ত যখন আমরা দেখেছিলাম, তখন আমরা উপলব্ধি করেছিলাম এর মাধ্যমে স্বর্গরাজ্য তথা দৃশ্যরাজ্য মণ্ডলীকে তুলে ধরা হয়েছে। সেই দৃশ্যরাজ্য মণ্ডলীর সত্যকে আমরা উপলব্ধি করেছিলাম কি? এই পৃথিবীর মাটিতে আমাদের চোখে ধরা পড়ে যে মণ্ডলী, বিশ্বাসীদের সমষ্টি, তাদের মধ্যে যেমন একদিকে আছে ভালো, অন্যদিকে আছে মন্দ মানুষরা। একদিকে আছে সত্য বিশ্বাসী, আবার অন্যদিকে মিথ্যা বিশ্বাসীরা। আর তাই এই পৃথিবীর মাটিতে বিশুদ্ধ দৃশ্যরাজ্য মণ্ডলী আশা করা একেবারে পিওর, তার মধ্যে একজনও মন্দ, একজনও অবিশ্বাসী থাকবে না, তা আশা করতে আমরা পারি না। শুধু তাই নয়, আরো শিখেছিলাম কি? তাহলে কি তাদেরকে এখন পৃথক করা উচিত নয় কি? না, সেই কাজ আমাদের নয়, এখন সেই কাজ নয়। সে পৃথক করার কাজ প্রভু যুগান্তে করবেন, তার জন্য তিনি দিন ঠিক করে রেখেছেন। স্বয়ং তিনি তার দূতদের দ্বারা সেই বিচারের দিনে তাদেরকে পৃথক করবেন। গম ও আগাছার দৃষ্টান্তে সেটা শিখেছি। আজ আমরা যখন এই টানা জালের দৃষ্টান্ত দেখতে চলেছি, সেখানেও আমরা একই সত্যকে উপলব্ধি করতে চলেছি। স্বর্গরাজ্যের জাল দিয়ে ঈশ্বর মানুষদেরকে সংগ্রহ করছে, সংগ্রহ করার কাজ চলছে, কিন্তু একদিন আসবে যখন এই সংগ্রহ করার কাজ শেষ হবে, তখন তিনি সেই জালকে টেনে ডাঙায় তুলবেন। আর ডাঙায় তোলার পর যুগান্তে তিনি কি করবেন? তার দূতদের দ্বারা ধার্মিকদেরকে দুষ্টদের থেকে পৃথক করবেন। এখন এই দৃষ্টান্ত দুটি, এই গম ও আগাছার দৃষ্টান্ত এবং টানা জালের দৃষ্টান্ত দুটি যখন আমরা পাঠ করছি বা উপলব্ধি করছি, তখন এবার বুঝতে চেষ্টা করতে হবে যিশু কেন সেই সময় এমন দৃষ্টান্ত দিয়ে তাদেরকে শুনিয়েছিলেন। আগামী দিনে মণ্ডলী জীবনে বা জীবনযাত্রা এটা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে। যতদূর সম্ভব আমরা যেটা উপলব্ধি করতে পারি, যিশুর এরপর কি হবে? গ্রেফতার হবে। এরপর কি হবে?
তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, তাকে মরতে হবে, ক্রুশবিদ্ধ হতে হবে। কিন্তু তিনি কার কারণে, কার জন্য গ্রেফতার হবেন? ইস্করিত জিহুদা, যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এবার চিন্তা করে দেখুন, তার মৃত্যু, তার পুনরুত্থান, তার স্বর্গারোহণের পর মণ্ডলী যখন শুরু হয়েছে, সেই মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে কার কথা সব থেকে বেশি আলোচিত হবে, হওয়া উচিত, স্বাভাবিক? কার কথা? ইস্করিত জিহুদার কথা নয় কি? লোকে কি বলবে? কিন্তু ইস্করিত জিহুদা যে যিশুর এত কাছে ছিল, সে কি করে এমন কাজ করতে পারলো? এটা কি করে সম্ভব হলো? এটা কি করে সম্ভব হলো? যিশু আগে থেকে বলে রাখছেন, ঈশ্বরের পরিকল্পনায় মণ্ডলী, পৃথিবীর মাটিতে মণ্ডলী, দৃশ্যগ্রাহ্য মণ্ডলী হলো একাধারে ভালো এবং মন্দ মানুষদের সমষ্টি। সেখানে যেমন আছে বিশ্বাসী, তেমনই আছে একই সঙ্গে অবিশ্বাসীদের অবস্থান। ইস্করিত জিহুদা কোনোদিনই যিশুতে বিশ্বাস করেনি, তার সন্তান ছিল না, তবুও সে 12 জনের মধ্যে একজন ছিল। এখন এই কথা বলে যখন আমি শুরু করছি, আমরা যেন আশাহত না হই। ঈশ্বরের বাক্য আমাদেরকে আশাহত করার জন্য নয়, তবুও এই বাক্যের মধ্যে যে সত্য লুকিয়ে রয়েছে আমাদেরকে উৎসাহিত করবার জন্য, আসুন সেটি লক্ষ্য করতে, উপলব্ধি করতে চেষ্টা করি। তার সঙ্গে আরেকটা বিষয় বলি, এই 7টি দৃষ্টান্তের মধ্যে বিপরীত ঘটনাকেও আমরা দেখতে পাই। সেটা কি না, প্রথম দৃষ্টান্তে আমরা দেখেছিলাম কি বেশিরভাগ মানুষ কি করেছিল? বর্জন করেছিল সুসমাচারকে। কিন্তু এই 7ম দৃষ্টান্তে আমরা কি দেখতে চলেছি? ঈশ্বর শেষ দিনে কিন্তু মানুষদেরকে বর্জন করবে যারা সুসমাচারকে বর্জন করেছে। আরেকটা বিষয়, প্রথম দুটি দৃষ্টান্ত, যেটা ছিল বীজ বপকের দৃষ্টান্ত, গম আগাছার দৃষ্টান্ত, এই দুটি বা পরের দুটি, এই 4টি কাদের উদ্দেশ্যে যিশু বলেছিলেন? সাধারণ মানুষ বা জনতার উদ্দেশ্যে। যে জনতার কাছে কৃষি কাজ ছিল অতি পরিচিত বিষয়, আর তাই তিনি তাদের পরিচিত বিষয় থেকে সেই কৃষি কাজের উপর এই দুটি দৃষ্টান্ত শুনিয়েছিলেন। কিন্তু আজ যখন আমরা এই টানা জালের দৃষ্টান্তটি শোনাচ্ছি, এটা কিন্তু তিনি সমস্ত জনতার উদ্দেশ্যে বলেননি। এটা কাদের বলছেন? তার শিষ্যদেরকে। আর এটা লক্ষণীয় কেন? কারণ এই টানা জাল বা জাল দিয়ে মাছ ধরার বিষয়টি কাদের কাছে অতি পরিচিত ছিল? তার শিষ্যদের কাছে। কেন? তার শিষ্যদের মধ্যে বেশিরভাগ শিষ্যই ছিল কি? জেলে, মৎস্যজীবী। আমরা যদি চিন্তা করি, পিতর, আন্দ্রিয়, যাকব, যোহন, যিশু যখন তাদেরকে আহ্বান করছেন, তখন তারা কোথায়? সেই মাছ ধরার কাজে ব্যস্ত ছিল। কিন্তু শুধু এরাই কি জেলে ছিল? যতদূর সম্ভব শুধু এরা নয়, এদের সঙ্গে সঙ্গে আরো অনেকে শিষ্যদের মধ্যে জেলে ছিল। কেন আমি এই কথা বলছি? যিশুর পুনরুত্থানের পর শিষ্যরা যখন আশাহত হয়েছে, তখন পিতর অন্য শিষ্যদেরকে কি বলেছিলেন জানেন? যোহন 21 অধ্যায় 2-3 পদে বলা হয়েছে, পিতর, সিমন পিতর, থোমা যাকে দিদুম্ম বলে, গালিলের কান্না নিবাসী নথনের, শিবদিয়ের 2 পুত্র এবং তার শিষ্যদের মধ্যে আরো 2 জন, এরা একত্র ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তারা কি বললেন? আমরাও তোমার সঙ্গে যাব। তার মানে কি, এখানে কারকে পাচ্ছি? থোমাকে, নথনেলকে এবং আরো 2 জন যাদের নাম করা হয়নি। তারাও আসলে কি ছিল? জেলে ছিল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, জালের মাধ্যমে মাছ ধরার বিষয়টি শিষ্যদের কাছে অতি পরিচিত একটি বিষয় ছিল। আর তাই তাদের কাছে যখন তিনি এই দৃষ্টান্তটি শোনাচ্ছেন, তখন একটা সহজ, খুবই সহজে তারা উপলব্ধি করতে পারে এমন বিষয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে। বিচার সম্বন্ধে বলছেন, যুগান্তে যে বিচারের কথা, এই বিচারের কথা এর আগে আমরা কোন সেশনে শিখেছিলাম? গম ও শ্যামা গাছের দৃষ্টান্তে, মনে আছে নিশ্চয়। কিন্তু শিষ্যরা কি বুঝতে পেরেছিল? না। তাই তিনি যখন বাড়িতে ফিরে এসেছিলেন, তারা তাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা দৃষ্টান্তটি, গম ও শ্যামা গাছের দৃষ্টান্তটি আমাদের একটু বুঝিয়ে বলুন তো। তাকে বুঝিয়ে বলতে হয়েছিল। কিন্তু এই দৃষ্টান্তটি শোনানোর পর যিশু তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি এ সকল বুঝিয়ে আছো? যদি আমরা শেষ দৃষ্টান্তের কথা শুনি, এই টানা জালের দৃষ্টান্ত, তারা কি বলেছে না বুঝতে পারিনি? না, তাদের এটা অতি
জানা বিষয়ের কথা বলেছেন এবং তার মাধ্যমে কি বলতে চাইছেন একটু আগেই তারা শ্যামা ঘাসের দৃষ্টান্তের মাধ্যমে উপলব্ধি করেছে। আর তাই তারা কি বলেছিল 52 পদে, এই 51 পদে, তোমরা কি এ সকল বুঝিয়াছো? তারা কইলে হ্যাঁ, বুঝতে পেরেছি। আজ আমরা এই টানা জালের মাধ্যমে মাছ ধরার বিষয়ের মাধ্যমে শিষ্যদের কাছে যে ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্বকে উপস্থিত করেছেন বা প্রকাশ করেছেন তাকে উপলব্ধি করতে চলেছি। আমরা এই টানা জালের সঙ্গে ঈশ্বরের রাজ্যকে তিনি বর্ণনা করেছেন বা তুলনা করেছেন। আমরা তা উপলব্ধি করব 3টি ধাপে। প্রথম ধাপে দেখব জালে মাছ ধরা পড়ছে। দ্বিতীয় ধাপে দেখব একদিন জাল মাছে পূর্ণ হবে। আর তৃতীয় ধাপে দেখব আমরা শেষে মাছদের পৃথক করা হবে। যে দৃষ্টান্ত তিনি বলেছিলেন তার এই 3টে ভাগকে মাথায় রেখে এর দ্বারা ঈশ্বরের রাজ্যের তিনি কি বর্ণনা দিচ্ছেন। ঈশ্বরের রাজ্য একই সঙ্গে ঈশ্বরের রাজ্যের জালে মাছদের তথা মানুষদেরকে ধরা হচ্ছে বা সেই জালে মানুষরা ধরা পড়ছে। কিন্তু এই ধরা পড়ার কাজ যে ক্রমশ অনন্তকাল ধরে ঘটবে তা নয়। এই ধরা পড়ার কাজ একদিন শেষ হবে যখন জাল মাছে অর্থাৎ সেই মানুষে পরিপূর্ণ হবে। আর তখন তিনি কি করবেন? সেই মানুষদের মধ্যে পৃথকীকরণের কাজ করবেন। আসলে প্রথম ধাপে দেখি জালে মাছ ধরা পড়ছে। 47 পদে কি বলা হয়েছে? তিনি বলছেন আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের ন্যায় যা সমুদ্রে ফেলে দেওয়া হলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করলো। তার সঙ্গে তুলনা করা হয়েছে স্বর্গরাজ্যকে টানা জালের সঙ্গে। আপনারা বলবেন টানা জাল, এটা আবার কেমন জাল? হ্যাঁ, আমাদের দেশেও যেমন 2 ধরনের জাল আছে, ওদের দেশেও 2 ধরনের জাল ছিল। আমাদের দেশের একটা জাল, এটাকে আমরা কি বলি? খেপলা জাল বা ঝাঁকি জাল, ইংরেজিতে বলে ক্যাস্ট নেট। এটা কিরকম হয়? ছোট সাইজের হয়, খুব একটা বড় হয় না। একজনেই কি করতে পারে? এইভাবে ছড়িয়ে দেয় আর অল্প জায়গার মধ্যে সেটা পড়ে এবং তাই সেইখানে যে সমস্ত মাছরা থাকে ওদেরকে তুলে আনতে পারে। একজনেই এটা করতে পারে। এটা কিন্তু খুব ছোটখাটো একটা জাল, খেপলা জাল আমরা বলে থাকি। ওদের দেশেও ছিল। কিন্তু আরেক ধরনের জাল যাকে টানা জাল বলা হয়েছে বা ড্র্যাগ নেট বলা হয়েছে, এটা কিন্তু একটু আলাদা। এটা বিরাট বড় হয় এবং এইখান থেকে শুরু হয়ে, আমি যখন ছোটবেলায় শিক্ষা সংঘ স্কুলে ছিলাম, আমাদের শিক্ষা সংঘ স্কুলে অনেক বড় বড় পুকুর ছিল আর কোনো কোনো সময় এই টানা জাল দিয়ে সেখানে মাছ ধরা হতো। একবার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত তার কি হতো? ওই পার থেকে শুরু হতো, নিচে ফেলে দেওয়া হতো, সে চলে যেত, তারপরে সে 2 পার দিয়ে টানতে টানতে দেখছি এই ছবিতে 2 ধরে টেনে 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 এ পারে নিয়ে আসতো এবং তারপরে আস্তে আস্তে জাল তোলা হতো। আমরা যখন সুন্দরবনে যেতাম সুসমাচার প্রচার করতে, এই দৃশ্য আমরা কিন্তু প্রায় দেখতে পেতাম। সন্ধে হলে বা 9টা-10টার পরেই দেখতে পেতাম নৌকা কয়েকটা মিলে কি করতো? নদীর এপার থেকে প্রায় ওপার পর্যন্ত টানা জাল ফেলে দিত। আর মধ্যে গেলে সেগুলো শলার মতো থাকতো, যেগুলো ভেসে থাকতো, আর নিচে থাকতো কি বলে লোহার পাত, যেগুলো দিয়ে অনেক নিচে সেগুলো চলে যেত। এই চৌড়া অংশ তো সারা রাত এখানে পড়ে থাকতো। তারপরে ভোরের দিকে ওই পার থেকে নৌকা এই পার থেকে নৌকা নিয়ে 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 একদিকে ডাঙার দিকে আসতো এবং তারপরে সেটাকে তুলতো। দেখা যেত কি অনেক মাছ ধরা পড়তো। এখানে এই টানা জালের কথা বলা হয়েছে। আর যে সমুদ্রে যিশু বলছেন না সমুদ্রে ফেলা হলো, এই সমুদ্রের দ্বারা যে যিশু সহজেই গালিল সাগরকে নির্দেশ করেছেন তা আমরা নির্দেশ সহজেই উপলব্ধি করতে পারি, কারণ সেই গালিল সাগর ছিল শিষ্যদের অতি পরিচিত। আর যিশু কি বলছেন এই পদে? তিনি বলছেন সমুদ্রে ফেলা হলে কি ঘটনা ঘটলো? তাতে সর্বপ্রকার মাছ সংগ্রহিত হলো, সব ধরনের মাছ ধরা পড়লো। যখন এখানে সব ধরনের মাছ ধরা পড়ার কথা বলা হয়েছে, গালিল সাগরে সাধারণত আমি একটু ইন্টারনেট দেখছিলাম 18 থেকে 27 প্রজাতির মাছ পাওয়া যেত এবং তাদের মধ্যে সব থেকে বেশি পরিচিত মাছ কোনটা জানি কি আমরা? তেলাপিয়া মাছ, যেটা তাদের দেশে পিটার্স ফিশ, পিতরের মাছ বলে পরিচিত ছিল। কিন্তু অনেক মাছ সংগ্রহিত হলেও সব মাছ কি ইব্রিয়রা খেতে পারতো? ইহুদিরা খেতে পারতো না, কারণ মসিক নিয়ম থেকে কি বলে দেওয়া হয়েছে? যে মাছগুলোতে ডানা বা কাঁটা বা আঁশ থাকতো না সেগুলো তারা খেতে পারতো না। লেবীয় যদি আমরা 11 অধ্যায় দেখি 9 থেকে 12 পদ বলে জলচর প্রাণীদের মধ্যে তোমরা এই সকল ভোজন করতে পারো। কোনগুলো?
না জলাশয়ে, সমুদ্রে কি নদীতে স্থিত প্রাণীর কি আছে? ডানা আছে, আঁশ আছে, এমন প্রাণী তোমাদের খাদ্য। কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যার ডানা বা আঁশ বিশিষ্ট নয়, মানে ডানা কাঁটা বা আঁশ নেই, তোমরা সেগুলি খেতে পারবে না। এগুলি কি ঘৃণ্য? শিং মাগুর খেতে পারা যাবে না। তোমরা তাদের, আর তোমাদের পক্ষে সেগুলি ঘৃণ্য হবে, তাদের মাংস ভোজন করবে না, সবও ঘৃণা করবে। জলচর প্রাণীদের মধ্যে যাদের ডানা বা আঁশ নেই, সে সকল তোমাদের পক্ষে ঘৃণ্য। আমরা সহজেই বুঝতে পারছি, যখন সেই সাগরে তারা অর্থাৎ তার শিষ্যরা জাল দিয়ে, টানা জাল দিয়ে মাছ ধরতো, তখন তো সব মাছই উঠতো, আঁশযুক্ত, আঁশবিহীন, কাঁটা আছে কাঁটা নেই। কিন্তু কি, যেগুলো খাওয়ার যোগ্য তারা কি করতো? সেগুলোকে নিয়ে পাত্রে রাখতো। কিন্তু যেগুলো খাওয়া যাবে না, অযোগ্য, অখাদ্য, সেগুলো কি করা হতো? ফেলে দেওয়া হতো। আর যিশু এখানে বলছেন স্বর্গরাজ্যকে সেই টানা জালের সঙ্গে যখন তিনি তুলনা করেছেন, স্বর্গরাজ্যকে তুলনা করার অর্থ সেই স্বর্গরাজ্যের একটি অংশ আজ পৃথিবীর মাটিতে দৃশ্যগ্রাহ্য মণ্ডলী সম্পর্কে আমরা বিভিন্ন সত্যকে দেখতে পাচ্ছি। কেন? আমরা জানি যিশু যখন তার শিষ্যদেরকে আহ্বান করেছিলেন, তখন তাদেরকে কি বলেছিলেন? এই শিষ্যদের মধ্যে যারা জেলে ছিল তাদের কি বলেছিলেন? তোমরা এতকাল মাছ ধরেছো, কিন্তু এবার থেকে কি ধরবে? মানুষ ধরবে। অর্থাৎ এই মাছ ধরার উপমার সঙ্গে কার মিল রয়েছে? মানুষ ধরার, ফিশার্স অফ মেন, মানুষ ধরা জেলে। তিনি তাদেরকে যখন আহ্বান করেছিলেন, তখন সেই আহ্বানের অর্থ কি ছিল? তারা সুসমাচার প্রচারের দ্বারা ঈশ্বরের জন্য, রাজ্যের জন্য কাদের? মানুষদেরকে ধরতে চলেছে। আর সেই মানুষদেরকে ধরার অর্থ কি? তারা কোথায় সংগঠিত হয়? মণ্ডলীতে। কিন্তু যিশু কি বলছেন? সেই জাল যখন ফেলা হয়েছে এবং যখন তাতে মাছ ধরা পড়ছে, কি ধরনের মাছ ধরা পড়ছে? শুধু কি খাবার যোগ্য মাছ? না, খাবার অযোগ্য, অখাদ্য মাছও তাতে ধরা পড়ছে। ঠিক একইভাবে এর সঙ্গে যদি দৃশ্যগ্রাহ্য মণ্ডলীর তুলনা আমরা করি, তাহলে কি দেখতে পাই? প্রথম যে সত্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দৃশ্যগ্রাহ্য মণ্ডলী হলো সব ধরনের মানুষের সমষ্টি। দৃশ্যগ্রাহ্য মণ্ডলী হলো সব ধরনের মানুষের সমষ্টি। জাল যখন ফেলা হয়, সব ধরনের মাছ যেমন সেখানে ধরা পড়ে, আজ পৃথিবীর মাটিতে আমাদের চোখে ধরা পড়ে যে মণ্ডলী, তাতে সব ধরনের মানুষ আছে। যিশু বলছেন জাল যখন ফেলা হয়, সব ধরনের মাছ সেখানে সংগ্রহীত হয়। একইভাবে যিশু আমাদেরকে কি আদেশ করে গেছেন? তার শেষ আদেশে, তোমরা সর্বজাতির কাছে গিয়ে সুসমাচার প্রচার করো। এই জাতি কেবল, ওই জাতি কেবল, ওই জাতির প্রতি প্রচার করে কোনো লাভ হবে না, এমন বাদ বিচার কি আমরা করতে পারি? না। স্পষ্ট তিনি বলছেন, তোমরা গিয়ে সমস্ত জাতিকে বাদ বিচার না করে নির্বিশেষে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপদাইজ করো। আমি তোমাদের যা যা আজ্ঞা করেছি সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। একথার অর্থ কি? একথার অর্থ খ্রিস্টের মণ্ডলী কেবল এক প্রকার লোকগোষ্ঠী, এক প্রকার জাতির, ভাষার বা সংস্কৃতির মানুষদের জন্য হয়নি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মণ্ডলীর প্রথম যুগে ইহুদিরা কি ভেবেছিল? যিশু একজন ইহুদি ছিলেন, ঈশ্বরের চিন্তা হচ্ছে সমস্ত ইহুদিদের জন্য, তারাই হচ্ছে তার মনোনীত জাতি, তাদের জন্যই মণ্ডলী। না, তাদের সেই ভুল চিন্তাকে তিনি ভেঙে দিলেন যখন কর্নেলিয়াসের ঘরে গিয়ে পিতর প্রচার করলো, উপলব্ধি করলো ঈশ্বর এখন সবার জন্য তার মণ্ডলী খুলে দিয়েছেন। শুধু কি তাই, আজ যখন আমরা এই সত্যকে উপলব্ধি করছি, তখন আমরা যেন সবসময় মাথায় রাখি, মণ্ডলী হলো বিভিন্ন জাতি, বিভিন্ন বংশের, বিভিন্ন প্রজাবৃন্দের, ভাষার বা সংস্কৃতির মানুষের সমষ্টি। তাদের আধ্যাত্মিক পরিস্থিতিও একে অন্যের থেকে আলাদা। সবাই যে আধ্যাত্মিক ভাবে উচ্চ জ্ঞান সম্পন্ন, উচ্চ মান সম্পন্ন তা নয়। আধ্যাত্মিক দিক থেকে যখন অনেকে উন্নত, অনেকেই খুব নিচে আছে। আর এই কারণেই আমরা
দানিয়েল 7 অধ্যায় মনুষ্যপুত্রের যে বর্ণনা পায়, সেখানে কিভাবে তাকে বর্ণনা করা হয়েছে? যখন তিনি অনন্তকালের রাজত্ব করবেন, বলেছে আর তার কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হলো লোকবিন্দু জাতি ও ভাষাকে তার সেবা করতে হবে। তার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তার লোপ পাবে না এবং তার রাজ্য বিনষ্ট হবে না। শুধুমাত্র একটি জাতির উপর কি না, বলছে লোকবিন্দু জাতি এবং ভাষাবাদী সমস্তের উপরে। আর এটাই সত্য যে ঈশ্বরের রাজ্য তথা ঈশ্বরের রাজত্ব সমগ্র পৃথিবীর উপর বিস্তৃত। কোন একটি অঞ্চল বা অংশ বা কোন একটি জাতির মধ্যে তা সীমাবদ্ধ নয়। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা তাদের হৃদয়ে তাকে রাজা বলে স্বীকার করে, তাদের সকলের উপর তার রাজত্ব তথা রাজ্য বর্তমান। সহজ কথায়, ঈশ্বরের টানা জালে সব ধরনের মানুষই ধরা পড়ে। তাই আমরা যেন এই সত্য স্মরণে রাখি, কি মণ্ডলী কেবল এক প্রকার মানুষের সমষ্টি নয়। সবাই আমার মতো দেখতে হবে, সবাই আমার মতো চিন্তা করবে, সবাই ঈশ্বরের গৌরব করবে, কারোর মধ্যে কোন আমি যেগুলো চাই না এমন বিষয় থাকবে না। তাই যখন মণ্ডলীতে আমরা আমাদের থেকে আলাদা কোনো এক ব্যক্তির সাক্ষাৎ লাভ করি, তাদের মধ্যে আমরা কেমন ব্যবহার করি? ও এমন কথা বলতে পারলো, ও কিরকম ভাবে দেখছে দেখ, এই কি কাপড় পরেছে দেখ, এই না, সে আমার থেকে আলাদা হতে পারে, কিন্তু তাই বলে যে আমি তার থেকে দূরে থাকবো, তাকে দূরে রাখবো, যেটা শয়তান আমাদেরকে প্রলুব্ধ করে, আমরা যেন সেই পা দিই না, সেই পথে পা দিই না। পরিবর্তে আমরা যেন তাকেও ভালোবাসতে শিখি। যিশু একবার তার শিষ্যদেরকে এমন কথা বলেছিলেন, যারা তোমাদেরকে ভালোবাসে তাদের যদি তোমরা ভালোবাসলে, তাহলে পরজাতিদের সঙ্গে তোমাদের পার্থক্য কি? যারা তোমার মতো চিন্তা করে, যারা তোমার মতো কথা বলে, যারা তোমার মতো, তাদেরকেই যদি ভালোবাসলে, তাহলে পরজাতিদের সঙ্গে তোমাদের পার্থক্য কি? প্রথম সত্যটা আমরা উপলব্ধি করছি, ঈশ্বরের মণ্ডলী হলো বিভিন্ন মানুষের সমষ্টি। এখন বিভিন্ন মানুষের যদি সমষ্টি হয়, তাহলে দ্বিতীয় যে সত্যটা উপলব্ধি করি কি, দৃশ্যকার্য মণ্ডলী বিশুদ্ধ নয়, ইটস নট পিওর। বিশুদ্ধ কথার অর্থ নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি, তার মধ্যে কোনো খুঁত থাকবে না, নিখুঁত হবে না, তা সম্ভব নয়। কিন্তু এই সত্য উপলব্ধি করতে অনেক সময় বিশ্বাসী আমরা হোঁচট খাই। অন্য বিশ্বাসী বা মণ্ডলীর মধ্যে আসা যাওয়া আছে এমন লোকের আচার আচরণ দেখে আমরা চিন্তায় পড়ে যাই, ও এমন কথা বলতে পারলো, ও এমন আচরণ করতে পারে, ও মণ্ডলীতে আসে। কেন জানি? কারণ আমরা চাই আমাদের চোখে দেখা মণ্ডলী যেন বিশুদ্ধ হয়, নিখুঁত হয়, আরো বিশুদ্ধ হয় বা আরো নিখুঁত হয়। কিন্তু এই প্রশ্ন যখন আমরা করছি বা এই আশাটা যখন করছি, তখন কি একবার নিজের দিকে তাকিয়ে দেখেছি, আমি কি নিখুঁত, আমি কি বিশুদ্ধ, যে আমি যে মণ্ডলীতে যোগদান করি সেই মণ্ডলী হবে নিখুঁত, বিশুদ্ধ? সত্য হলো মণ্ডলীর মধ্যে একাধারে ভালো এবং মন্দ মানুষের আনাগোনা, প্রকৃত বিশ্বাসীদের পাশাপাশি অবিশ্বাসীদেরও আনাগোনা। সত্য। আমরা আশা করতে পারি, ইচ্ছা করতে পারি, আমাদের মণ্ডলী কেমন হবে, আমাদের মণ্ডলীতে বেস্ট পাস্টার থাকবে, আমাদের মধ্যে বেস্ট ইভাঞ্জেলিস্ট থাকবে, আমাদের মধ্যে বেস্ট বিলিভার্স থাকবে, শ্রেষ্ঠ বালক, শ্রেষ্ঠ প্রচারক, শ্রেষ্ঠ বিশ্বাসীরা থাকবে। তবে না সেটা আমার মণ্ডলী। আমি এই মণ্ডলীতে পাচ্ছি না, আমি অন্য মণ্ডলীতে যাব, সেখানে গিয়ে পাবো। আপনি এমন কোন মণ্ডলী পাবেন না যদি ঈশ্বরের মণ্ডলীটা হয়ে থাকে যা নিখুঁত। কারণ কি জানেন? আপনি যদিও নিখুঁত মণ্ডলী চাইছেন, ঈশ্বরের পরিকল্পনায় কিন্তু এমন নিখুঁত মণ্ডলী তিনি চাননি। তিনি মণ্ডলীর জন্য যে পরিকল্পনা করেছেন তা কেমন মণ্ডলী জানেন? ঈশ্বরের পরিকল্পনায় মণ্ডলী হলো এমন আধ্যাত্মিক রাজ্য যেখানে একাধারে বিশ্বস্তরা এবং ভণ্ডরা, অবিশ্বাসীরা অবস্থান করে। যিশুদের দৃষ্টান্ত জোনাচেন্দ্র কি বলেছেন? জাল ফেলা হয়েছে কিন্তু মাছ সংগ্রহিত হয়েছে কেমন মাছ?
খাবার যোগ্য মাছ আবার খাবার অযোগ্য মাছ, সব ধরনের মাছ জাল ধরা পড়েছে। জাল কখনো মাছদের পৃথক করতে পারে না। পৃথক করা যে হবে না তা নয়, কিন্তু জাল তাদের পৃথক করতে পারে না, মণ্ডলী তাদেরকে পৃথক করতে পারে না। পৃথক করার কাজ হবে যখন ডাঙায় তোলা হবে, দূতরা এসে করবেন বা স্বয়ং ঈশ্বর করবেন। সেখানে খাদ্য এবং অখাদ্য দু ধরনেরই যেমন মাছ ধরা পড়ে। ঈশ্বরের পরিকল্পনায় মণ্ডলী হলো একাধারে বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসী এবং কি ভণ্ড, যারা মুখে স্বীকার করে কিন্তু প্রকৃত অর্থে বিশ্বাস করে না, তাদের সমষ্টি। তাই আমরা যখন মণ্ডলীর মধ্যে, মণ্ডলীতে আসা যাওয়া আছে এমন কোন ব্যক্তির মধ্যে কোনো পাপপূর্ণ আচরণ দেখি, মন্দ আচরণ দেখি, তা দেখে যেন আমরা অবাক না হই। এটা কি করে সম্ভব? কি করে এমন কথা বলে? কি করে এমন আচরণ করে? কিন্তু এই কথা যখন বলছি আমাকে ভুল বুঝবেন না। এর অর্থ কিন্তু এই নয় যে আমরা মণ্ডলীর মধ্যে মানুষদের পাপপূর্ণ আচরণকে প্রশ্রয় দেব, পাপলো বলছে পড়ুকে যাক, তাতে কিছু আসে যায় না, তাতে সন্তুষ্ট থাকো, কখনোই নয়। কিন্তু মণ্ডলী ঈশ্বরের চিন্তায় পরিকল্পনায় যখন তিনি সেই মণ্ডলীতে আমাকে আহ্বান করেছেন, তখন দুটো দিককে একসঙ্গে দেখতে হবে। একটা হচ্ছে ঐক্য, আর একটা হচ্ছে বিশুদ্ধতা, ইউনিটি এন্ড পিউরিটি। বিশুদ্ধতা রক্ষা করতে গিয়ে ইউনিটিকে ধ্বংস করব তা যেমন নয়, আবার ইউনিটিকে রক্ষা করতে গিয়ে বিশুদ্ধতাকে প্রশ্রয়, বিশুদ্ধতাকে জলাঞ্জলি দেব তাও কিন্তু নয়। দুটোকেই একাধারে আমাদেরকে রক্ষা করতে প্রভু আহ্বান জানিয়েছে। আর তাই মণ্ডলীর মধ্যে যখন কেউ অবিশ্বাসীর ন্যায় আচরণ করে, তখন আমরা যে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো তাও নয়, আমাদের কিছু আসে যায় না এমন মনোভাব দেখাবো তাও নয়। কিন্তু আজ এই দৃষ্টান্তের মাধ্যমে যে বিষয়টির উপর প্রভু জোর দিচ্ছেন সেটা কি? আমরা যেন এমন কথা চিন্তা না করি যে এখানে কেবল ভালো মানুষদের, কেবল বিশুদ্ধ মানুষদেরকেই আমরা দেখতে পাবো। তা যদি আশা করি তাহলে আমরা ভুল করব এবং অনেক ক্ষেত্রেই হতাশ হব। এটা পৃথিবীর মাটিতে দৃষ্টগ্রাহ্য মণ্ডলী, এটা স্বর্গের মণ্ডলী নয়। পরিবর্তে আমরা যেন উপলব্ধি করি মণ্ডলী কি? মণ্ডলী হলো আমার আপনার মতো পাপী মানুষদের সমষ্টি। আর যেহেতু আমার আপনার মতো পাপী মানুষদের সমষ্টি, আমরা যেহেতু কেউ বিশুদ্ধ নই, এই মণ্ডলী পৃথিবীর মাটিতে কখনোই নিখুঁত বা বিশুদ্ধ হতে পারে না। কিন্তু এই যে আমরা মিলিত হয়েছি, যারা নিজেদেরকে পাপী বলে স্বীকার করি, আমরা জানি এবং বিশ্বাস করি কি আমাদের জীবনে কার প্রয়োজন আছে? খ্রিস্টের প্রয়োজন আছে। তাই আমরা মিলিত হয়েছি। আমরা যেন ফরিসীদের মতো চিন্তা না করি, দেখো প্রভু আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমি সমস্ত আয়াত পশু মাংস দিই, আমি ওদের মতো নই। প্রভু যেন এমন চিন্তার মনোভাবের মানুষ আমাদেরকে না করেন, তিনি যেন আমাদেরকে পরিবর্তিত করেন। এখন মণ্ডলীতে যে সমস্ত ধরনের মানুষ আছে, তার থেকে যে তৃতীয় সত্যটা আমরা উপলব্ধি করি, সেটা কি? এই সত্য যদি আমরা উপলব্ধি করি মণ্ডলীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, তাহলে আমি ব্যক্তিগতভাবে নত নম্র হতে বাধ্য হই। আমি আমার নিজের মধ্যে পবিত্র ভয় উপলব্ধি করি। যখন আমরা শিখছি যে মণ্ডলীর মধ্যে একাধারে ভালো ও মন্দ, বিশ্বাসী ও কপটীদের অবস্থান রয়েছে, তখন সাধারণভাবে দুর্বল বিশ্বাসীরা কি কাজে প্রলুব্ধ হয়? একে অন্যের উপর পুলিশগিরি করে, তাই ও বিশ্বাসী তো, ওরা কপট, দেখি তো কি কথা বলছে, কি কাজ করছে না। যদি আমরা সত্য বিশ্বাসী হই, একে অন্যের মধ্যে কপটতাকে খুঁজে বের করবার চেষ্টার পরিবর্তে আমরা কি করব? নিজের দিকে তাকাবো। আমি ঠিক আছি তো? আমি ঠিক পথে চলছি তো? আত্মসমীক্ষা করব
যে কথা পৌল বলেছেন প্রথম করিন্থীয় 10:12 অতএব যে মনে করে আমি দাঁড়িয়ে আছি সে সাবধান হোক পাছে পড়ে যায়। কিংবা দ্বিতীয় করিন্থীয় 13:5 বলছেন নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে নিজেদেরই পরীক্ষা করো। অন্যদের পরীক্ষা করতে হবে না, অন্যদের যাচাই করতে হবে না, নিজেকে যাচাই করি। আর এই কথা যখন আমরা বলছি তখন একটা সত্য আমি সত্যি প্রকাশ করছি। সেটা কি? মণ্ডলী থেকে সবাই একই উদ্দেশ্যে আমরা আসি না, আমাদের মধ্যে বিভিন্ন কারণ আছে বা উদ্দেশ্য আছে যে কারণে আমরা মণ্ডলীতে এসে থাকি। আমাদের মধ্যে অনেকেই আছি পিতামাতার কারণে মণ্ডলীতে আসি, কিছু করার নেই, পিতামাতা রয়েছে, না গেলেই ধরবে। আবার অনেকে আসি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, শৈশব থেকে আসছি, এখনো আসছি, কি করব। কেউ আবার যদিও সেই অর্থে সত্যিকারে যে বিশ্বাস করি তা নয়, কিন্তু সত্য জানতে চাই, এমন অন্বেষীর মন নিয়ে আসি। কিন্তু আবার অবশ্যই আমরা এমন অনেকে আছি সত্য বিশ্বাসে ঈশ্বর আরাধনা করার জন্য যোগদান করি। সত্য হলো টানা জালের ন্যায় মণ্ডলীতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের, টানা জালে যেমন বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে, আমরাও হচ্ছে বিভিন্ন ধরনের মাছ বা মানুষ মণ্ডলীতে। তা যখন জানি তখন যেন নিজেদের প্রশ্ন করি, আমি কি ধরনের মাছ যা সেই জালে ধরা পড়েছি, আমি কি ধরনের মানুষ যা জালে ধরা পড়েছি। যখন ডাঙায় তোলা হবে তখন যেন অখাদ্য প্রমাণিত না হই। আমি কি প্রকৃত বিশ্বাসী? আমি কি আমার পাপ থেকে পরিত্রাণের জন্য কেবল খ্রিস্টে আস্থা রেখেছি, নাকি আমি মনে করছি ও খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি মানে কি আমি পরিত্রাণ পেয়ে গেছি, ও খ্রিস্ট ধর্ম হলো ভালো ভালো মানুষদের জন্য, আমি ভালো হতে চাই। আমি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, কত আশীর্বাদ প্রাপ্ত, অন্যদের থেকে কত আলাদা। কিন্তু এই প্রশ্নগুলো যদি আমরা সদুত্তর দিই, বাইবেল ভিত্তিক সদুত্তর দিই, তখন আমরা নত নম্র হতে বাধ্য হই, আমাদের মধ্যে পবিত্র ভয় উৎপন্ন হতে বাধ্য হয়। তাই আসুন, মণ্ডলী হলো সব ধরনের মানুষের সমষ্টি, এই সত্য জেনে সেই যিশুর সীমাহীন প্রেমের কথা সবাইকে বলি, বাদ বিচার বন্ধ করি, একে অন্যকে উপলব্ধি করতে চেষ্টা করি, অন্যের সমালোচনা করার পরিবর্তে অন্যের কথায় মন দিই, অন্যের ব্যথা উপলব্ধি করি, সাহায্য করি এবং আমাদের খ্রিস্টীয় সেবার দ্বারা, সাক্ষ্যের দ্বারা অন্যকে গেঁথে তুলি। স্বয়ং ঈশ্বর যখন তার জালে সব ধরনের মাছকে ধরছেন, আমি কে তাদেরকে পৃথক করা, সে বিষয়ে প্রশ্ন করা? ঈশ্বর তার পরিবর্তনে এমনটি করে চলেছে। আসলে এবার দ্বিতীয় ধাপে যাই। এই যে আমরা দেখলাম জালে ধরা পড়ছে মাছ, কিন্তু চিরকাল আমরা যখন সুন্দরবনে যাই রাত্রে বেলা জাল ফেলা থাকে, কিন্তু সারা রাত কি থাকে? হ্যাঁ, ভোরের বেলা হলে কি হয়? সেই জাল টেনে তোলা হয়। 48 পদের প্রথম অংশে বলা হয়েছে কি, জালটা পরিপূর্ণ হলে এটার উপর জোর দেব, লোকে তা টেনে কুলে তুলল। এর আগে আমরা দেখেছি কি, জাল ফেলা হয়েছে, সব ধরনের মাছ তাতে ধরা পড়েছে, কিন্তু মাছ ধরার কাজ যে অনন্তকাল ধরে চলবে তা নয়। যখন জাল মাছে পূর্ণ হবে তখন কিন্তু সেই জাল টেনে সাগরের কূলে তোলা হবে। একইভাবে ঈশ্বরের রাজ্যে সব ধরনের মানুষ ধরা পড়ে চলেছে, কিন্তু ঈশ্বরের রাজ্যে জাল যখন পরিপূর্ণ হবে, কখন সেটা পরিপূর্ণ হবে? 49 পদের প্রথম অংশ, এই রূপে যুগান্তে, পৃথিবীর শেষ দিনে, তথা কাল সম্পন্ন হলে, সময় যখন উপস্থিত হবে, ঈশ্বরের নির্ধারিত দিন, সেদিন কিন্তু জাল তোলা হবে। কাল সম্পন্ন হলে যীশু খ্রিস্ট যেমন এই পৃথিবীর মাটিতে প্রথম আগমন তার ঘটেছিল, ঠিক একইভাবে কাল সম্পূর্ণ হলে তার দ্বিতীয় আগমনও ঘটবে এবং তার সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। কিন্তু এখনো সেই দিন আসেনি, এখনো সেই জালে মাছ ধরা পড়ে চলেছে। আর এটা যখন উপলব্ধি করি, তখন এর মধ্যে আমরা দুটো সত্যকে উপলব্ধি করি।
যিশু ঈশ্বর চাইলে আগেই জাল তুলে ফেলতে পারতেন, এখনো তোলেননি, এখনো রেখে দিয়েছেন। কেন? যেন এখনো মাছ ধরা পড়ে। কেন? কারণ ঈশ্বর কত ধৈর্যশীল। আর এই ধৈর্যশীলতার দ্বারা তিনি কি করে চলেছেন? অসংখ্য মানুষকে সংগ্রহ করে চলেছেন। ঈশ্বর এখনো সেই জাল টেনে ডাঙায় তোলেননি, বা এখনো জাল মাছে পূর্ণ হয়নি। পরিপূর্ণ যখন হবে তখন টেনে তোলা হবে। যার অর্থ ঈশ্বর এখনো ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তিনি কত সহিষ্ণু, তিনি যে কত ধৈর্যশীল বা সহিষ্ণু তা বাইবেলের পাতায় পাতায় আমরা দেখতে পাই। ধরুন ইসরায়েল জাতির ইতিহাসকে যদি চিন্তা করি, যে ইসরায়েল জাতি যখন মিশরে কত কষ্ট পাচ্ছে, তারা প্রভুর কাছে কেঁদেছে। প্রভু তখন কি করলেন? তাদের প্রতি দয়া করলেন, মোশির মাধ্যমে তাদেরকে উদ্ধার করলেন। উদ্ধার পেয়ে তারা আসছে কনানে, কিন্তু পথ থেকেই শুরু হয়ে গেছে কি? তারা প্রতিমা নির্মাণ করে তাকে আরাধনা করছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করছে, অবিশ্বাস করছে, সন্দেহ করছে। কারা? যাদেরকে তিনি দয়া করে, অনুগ্রহ করে, দয়া করে উদ্ধার করলেন। ঈশ্বর পারতেন তাদেরকে সব ধ্বংস করে দিয়ে মোশির মাধ্যমে নতুন জাতিকে তুলতে। তিনি সে কথা বলেও ছিলেন পর্যন্ত মোশিকে। কিন্তু মোশি যখন তাকে ধৈর্য ধরতে অনুরোধ করেন, ঈশ্বর ধৈর্য ধরলেন, তাদেরকে রক্ষা করলেন না। কিন্তু কেন? কেন ঈশ্বর ধৈর্যশীল? কারণ তিনি চান যেন অসংখ্য মানুষ সংগ্রহিত হয়। জাল যতদিন আছে ফেলা, ততদিন মাছ সংগ্রহিত হয়ে চলেছে। টেনে তুললে আর সংগ্রহিত হবে না। ঠিক একইভাবে আপনি যখন আপনার স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে, আপনার সন্তানের বিরুদ্ধে, বা পিতামাতার বিরুদ্ধে, বা বন্ধুর বিরুদ্ধে কোনো অন্যায় করেন, তখন আপনি কি আশা করেন? সে যেন বা তিনি যেন আমার প্রতি, আপনার প্রতি একটু ধৈর্য ধরে, তাই নয় কি? ঠিক একইভাবে ঈশ্বর ধৈর্য ধরে আছে। যে ধৈর্যের কথা আমরা 2 পিতর 3:9 পাই। পিতর বলছে, প্রভু নিজ প্রতিশ্রুতি পালনে যে দেরি করে তা নয়। তিনি বলেছেন আসবেন, এখন আসছেন না। তিনি ভুলে গেছেন না, দেরি করছেন না। অনেকে তা যদিও মনে করে, কিন্তু তিনি আসলে কি? তিনি তোমাদের পক্ষে দীর্ঘ সহিষ্ণু, দীর্ঘকাল তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন। কেন? আরো মানুষ যাতে সংগ্রহিত হয়। এই যে ঈশ্বর ধৈর্যশীল, তার পিছনে আরেকটি কারণ আছে। সে কারণটা কি? সেটা দ্বিতীয় সত্য। তিনি চান যেন অনেকে তাকে জানে। একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে ইসরায়েল জাতি যখন মিশরে কষ্টের মধ্যে ছিল এবং তারা তার কাছে কেঁদেছিল, ঈশ্বর শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করেছিলেন। কিন্তু তারা কতকাল কষ্টের মধ্যে ছিল? 2-1 বছর কি? কত বছর? 440 বছর বা 400 বছর। 400 বছর! এটা কি করলেন ঈশ্বর তুমি এতদিন ধরে? হ্যাঁ, তিনি এতদিন ধরেই অপেক্ষা করেছেন। কেন জানেন? কারণ তিনি চাইছিলেন অনেক মানুষ যেন তাকে জানে। কেন এই কথা বলছি? ইসরায়েল জাতি যখন মিশরে গিয়েছিল তখন তাদের সংখ্যা কত ছিল? মাত্র 70 জন। কিন্তু 400 বছর পরে যখন ইসরায়েল থেকে, মিশর থেকে বের হচ্ছে, তখন তাদের সংখ্যা কত? 6 লক্ষের বেশি প্রাপ্তবয়স্ক পুরুষদের। তার অর্থ কি? এতকাল ধরে ঈশ্বর কি করেছে? তাদের সংখ্যা বৃদ্ধি করেছে। মিশরে তাদের সংখ্যা বৃদ্ধি করেছে। তিনি যে কোনো কাজ করেননি তা নয়। আর তার মাধ্যমে তিনি তাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন যেন তারা জানে। ঠিক একইভাবে আপনি কি চান আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তানরা, আপনার বন্ধুরা, সহপাঠীরা বা সহকর্মীরা ঈশ্বরকে জানুক? যদি আপনি তা চান, সত্যি চান, তাহলে আপনাকেও কি ঈশ্বরের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি একদিন, দুদিন, এক সপ্তাহ করবো, যদি করে করলো, না করলে না করলো, না, তা করলে হবে না। ঈশ্বরের ন্যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। ঈশ্বর ইসরায়েলের জন্য অপেক্ষা করেছিলেন, হাত পা গুটিয়ে বসেছিলেন না, তাদের সংখ্যা বৃদ্ধি করছিলেন। ঠিক একইভাবে আমাদের মনে রাখতে হবে, আমি আমার পিতামাতা, সন্তান বা স্বামীর জন্য যখন আশা করছি সেই ঈশ্বরকে সত্যিকারে জানুক, আপনাকে কি মনে রাখতে হবে?
সেই যিশুই কিন্তু আবার কি বলেছেন, তার আগমন সন্নিকট, যে কোনো দিনে হতে পারে। একটু আগে প্রার্থনায় 10 কুমারীর কথা আমাদের চয়ন ভাই বলছিল, হ্যাঁ সেই 10 কুমারীর দৃষ্টান্তের কথা মনে রাখবো, আর তার জন্য কি সব সময় আমরা প্রস্তুত থাকবো। যে সময় আমরা পেয়েছি, যে সুযোগ আমরা পেয়েছি, তার যথার্থ ব্যবহার আমাদেরকে করতে হবে। কারণ আমরা কেউ জানি না, জাল এখনো ফেলা আছে যদিও, কখন তার ট্যাঙায় তোলা হবে। আমার আপনার কথা মতো, ইচ্ছা মতো নয়, তার আপন পরিকল্পনায় তা হবে। তাই আমাদের কি সব সময় উত্তর দিতে প্রস্তুত থাকতে হবে। যে কথা প্রথম পিতর 3 অধ্যায় 15 পদে পিতর বলেছেন, যে কেউ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু মানে কারণ জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকবে। আর তাই যতদিন সেই সময় আসছে না, যতদিন জাল ফেলা আছে, আমাদের ধৈর্য ধরে তাদের কাছে যিশুকে পৌঁছে দিতে হবে। কিন্তু শুধু তাদের কাছে যিশুকে পৌঁছে দেওয়ার কথা বলেই আমরা যেন ক্ষান্ত না হয়, আমরা যেন নিজেদের দিকেও তাকাই। কেন? আমরা যারা তার সেই জালে ধরা পড়েছি, আমাদের যাদের মণ্ডলীতে যাতায়াত আছে, আনাগোনা আছে, আমরা যা যিশুর সান্নিধ্যে এসেছি, তার বাক্যের শিক্ষা পেয়ে চলেছি, আমরা যেন সেই দিন আসার আগে যত তাড়াতাড়ি সম্ভব পরিত্রাণের নিশ্চয়তা লাভ করি। আমরা যেন পরীক্ষা সিদ্ধ হই। সেই দিন কবে আসছে আমরা জানি না। যেদিন আসবে সেদিন পৃথকীকরণের কাজ শুরু হবে, তখন আর কিছু করা যাবে না। আজ প্রভু তার বাক্যের মাধ্যমে যে সত্য আমাদের কাছে পৌঁছাচ্ছেন, ও উনি প্রচার করলে হবে না, অন্য প্রচারক হলে হবে, এই চিন্তা যেন না করি। এই চিন্তা কে করেছিল জানেন? লাসার এবং ধনীর দৃষ্টান্তে আমরা দেখতে পাই, ধনী লাসারকে বলছে কি, আব্রাহামকে বলছে কি, আপনি আমার ভাইরা যারা পৃথিবীতে আছে তাদের কাছে আমার এই লাসারকে পাঠিয়ে দিন, তাহলে ওর কথা শুনে ওরা বিশ্বাস করবে। তবে আব্রাহাম কি বলছে, তাদের কাছে মসীয় ভাববাদীরা আছে, তাদেরই কথা তারা শুনুক। এখানে মসীয় ভাববাদী মানে কি? ঈশ্বরের বাক্য, পুরাতন নিয়মকে নির্দেশ করে। ঈশ্বরের বাক্য তাদের আছে, তা পড়ে তারা শিখে জেনে করুক। তখন সে বলল, না, কিন্তু আব্রাহাম, মৃতদের মধ্য থেকে যদি কেউ যায় তাহলে তারা মুখ ফেরাবে। কিন্তু তার উত্তরে আব্রাহাম কি বলছে, তারা যদি মসীর ও ভাববাদীদের কথা না শোনে, তবে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা মানবে না। প্রভু আশীর্বাদ করুন আমাদেরকে, আমরা যেন সেই ভুল না করি। আজ প্রভু তার বাক্যের মাধ্যমে যখন চেতনা দেন, প্রভুর আত্মা দ্বারা তিনি যেন তার কাছে ফিরে আসতে, পরিত্রাণের নিশ্চয়তা লাভ করতে, পরীক্ষা সিদ্ধ হতে আশীর্বাদ করেন। একই সঙ্গে এখানে যখন এই জাল পরিপূর্ণ হওয়ার কথা বলেছে না, তার সঙ্গে আরেকটা বিষয়কে চিন্তা করতে পারি, যে বিষয়ের ইঙ্গিত আমরা রোমীয় পত্রে পৌলের মাধ্যমে পাই। ইহুদি জাতি সম্পর্কে তিনি বলেছেন, তার নিজের জাতি সম্পর্কে। রোমী 11:25 পদে তিনি বলছেন, ভাইরা, তোমরা যেন নিজেদের জ্ঞানে বুদ্ধিমান না হয়, এই জন্য তোমাদেরকে আমি একটা কিছু জানাতে চাই। সেটা কি? নিগূঢ় তথ্য। আর সেটা কি? কিছু পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটেছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। জালে ধরা পড়েছে মানুষ, ধরা পড়ে চলেছে, পরজাতিরা সংগ্রহিত হয়ে চলেছে, তাদের পূর্ণ সংখ্যার কথা পৌল এখানে নির্দেশ করেছেন। কিন্তু তার মানে এই নয় ইহুদিদের জন্য স্পেশাল ঈশ্বর এক ব্যবস্থা করে রেখেছেন, না। আজ যীশু খ্রিস্টের আগমনের পরে পৃথিবীর মাটিতে আর 5টা জাতির মধ্যে ইহুদিরা হচ্ছে একটা জাতি। তাদের কাছেও আমাদেরকে সুসমাচার নিয়ে যেতে হবে, পৌঁছে দিতে হবে। তিনি তাদের মধ্য থেকেও তার মনোনীতদেরকে অবশ্যই সংগ্রহ করে চলেছেন এবং আগামী দিনে আরো করতে চলেছেন। তাই আসুন, আমাদের যে সমস্ত সুযোগ তিনি দিয়েছেন সেগুলিকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে আমাদের প্রভুকে যত বেশি সংখ্যক মানুষ তাদের কাছে পৌঁছে দিন, যতদিন সময় আছে, যতদিন জাল টেনে তোলা হয়নি। এবার আসুন তৃতীয় ধাপে যাই। শেষে কিন্তু কি করা হবে? জাল টেনে ডাঙায় তোলা হবে এবং মাছদের পৃথক করা হবে, খাদ্য এবং অখাদ্যকে আলাদা করা হবে। সেই কথাই 48 থেকে 50 পদে বলা হয়েছে, জালটা পরিপূর্ণ হলে লোকে কুলে টেনে তুলল, আর সেই লোকে বসে বসে ভালোগুলি সংগ্রহ করে পাত্রে রাখলো, কিন্তু মন্দগুলিকে ফেলে দিল। ব্যাখ্যা কি? যুগান্তে এই রূপ হবে।
দূতেরা এসে ধার্মিকদের মধ্য থেকে দুষ্টদের পৃথক করবেন এবং কি বলে তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন, যেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হবে। একথার অর্থ, জাল যখন মাছে পূর্ণ হয়, জেলেরা বুঝতে পারে আর অপেক্ষা করলে হবে না, তখন তারা সেই জাল টেনে ডাঙায় আনে এবং তারপর তারা মাছদের বাছে। ভালোদেরকে যখন পাত্রে সংগ্রহ করে, মন্দদের ফেলে দেওয়া হয়, অখাদ্যদের ফেলে দেওয়া হয়। একইভাবে ঈশ্বর তার দীর্ঘ অপেক্ষার পর যুগান্তে স্বর্গদূতদের দ্বারা ধার্মিকদের মধ্য থেকে দুষ্টদেরকে পৃথক করতে চলেছে। আর সেই দুষ্টদের স্থান হবে কোথায়? অনন্ত নরকে, অগ্নিকুণ্ডে, যেখানে কেবল তারা কান্না কাটবে এবং আফসোস করবে। আমরা যদিও শুনতে চাই না, কিন্তু একটা সত্যকে আমাদেরকে স্বীকার করতে হবে যে বাইবেল পরিষ্কারভাবে শেষ বিচারের কথা বলে। আমরা হয়তো চিন্তা করি, না পৃথিবীর মধ্যে আছি, ভালো করলে আশীর্বাদে থাকবো, সুখ ভোগ করবো, তারপর মরে যাবো, শেষ হয়ে যাবে। না, মরে গেলেই যে শেষ হয়ে যাবে তা নয়, বাইবেল শেষ বিচারের কথা বলে। এথেন্সের দর্শন বিদ্যায় পণ্ডিত মানুষদের কাছেও পৌল সে কথা প্রচার করতে দ্বিধা করেননি। প্রেরিত 17:31 পদে তিনি বলছেন, কারণ তিনি অর্থাৎ ঈশ্বর একটি দিন স্থির করেছেন, যেদিনে তিনি তার নিরূপিত ব্যক্তি দ্বারা তথা যীশু খ্রিস্টের দ্বারা ন্যায়, অন্যায় নয়, ন্যায় জগৎ সংসারের বিচার করবে। রোমীয় 14:12 পদে বলছে কি, আমাদের প্রত্যেককে ঈশ্বরের কাছে নিজের নিজের নিকাশ দিতে হবে। অর্থাৎ বাইবেল খুব পরিষ্কারভাবে শিক্ষা দেয় কি, শেষ বিচারের কথা। এবং সেই শেষ বিচার হবে কার ভিত্তিতে? বাইবেল কি বলে? আমাদের কাজের ভিত্তিতে। আমাদের কাজের ভিত্তিতে ঈশ্বর আমাদেরকে বিচার করবেন। পুরাতন নিয়মেও সেই কাজের কথা বলা হয়েছে, নতুন নিয়মেও কাজের কথা বলা হয়েছে। ধরুন পুরাতন নিয়ম, প্রত্যেকের কাজের ভিত্তিতে যে তিনি বিচার করবেন। রোমীয় 17:10 পদ কি বলছেন? আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি হৃদয়ের পরীক্ষা করি, আমি প্রত্যেক মানুষের তার কি অনুসারে? আচরণ অনুসারে, মানে কাজ অনুসারে তাদের কাজের ফল দিয়ে থাকি। কিংবা যিশুর কথাই দেখি তার দৃষ্টান্তে, সেই মথি 25:41-42 পদে তিনি কি বলছেন? পরে তিনি বাঁদিকে যে লোকরা থাকবে তাদেরকে কি বলবে? ওরে শাপগ্রস্ত সকল, আমার কাছ থেকে দূর হ। দিয়া বলে তার দূতদের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যা। কেন? কারণ আমি ক্ষুধিত হয়েছিলাম, তোমরা ওকে আহার দাওনি, আমি পিপাসিত হয়েছিলাম, আমাকে পান করাওনি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কি, কাজের ভিত্তিতে তাদের বিচার করা হবে। কিন্তু একই সঙ্গে রোমীয় 8:13 পদে বলে কি, কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয় মরবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুর স্বাদ করো তবে জীবিত থাকবে। এর কথার অর্থ কি? আমরা যারা আমাদের পাপের জন্য অনুতপ্ত হই এবং যিশুতে আস্থা রাখি, আত্মা দ্বারা পরিচালিত হই এবং দেহের ক্রিয়া সকল মৃত্যুর স্বাদ ঘটে যখন আমাদের মধ্যে, তিনি আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন কি? জীবিত থাকবে, অনন্তকাল জীবিত থাকবে। বিষয়টিকে যদি সহজ করে বলা যায়, প্রত্যেকেরই কাজ অনুসারে বিচার করা হবে। আর সেই কাজ হলো খ্রিস্টের কাজ নাকি আমার নিজের কাজ? আমার নিজের কাজের উপর যদি আস্থা রেখে থাকি, আমার নিজের কাজকে ভিত্তি করে ঈশ্বর যদি আমাকে বিচার করেন, তাহলে নরক ছাড়া আমার কোনো উপায় নেই, গন্তব্যস্থল। কিন্তু খ্রিস্টের কাজে যদি আমাকে আস্থা রাখি, আমার বিচার হবে কার কাজকে ভিত্তি করে? খ্রিস্টের কাজ, খ্রিস্টের সেই সমাপ্ত কাজ, তা তিনি ক্রুশের উপরে আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য করেছেন। তার গুণে তিনি আমাকে ধার্মিক বলে ঘোষণা করবেন, অনন্তকালীন স্বর্গীয় আশীর্বাদ তিনি আমাকে দেবেন। অন্যদিকে যাদের কাজ অনুসারে, তাদের কাজ অনুসারে বিচার করা হবে, তারা তাদের পাপের শাস্তি পাবে তথা অনন্ত নরকে স্থান পাবে। এই সত্য যখন আমরা দেখতে পাচ্ছি, তখন তিনটে সত্যকে আমরা স্বীকার করব। প্রথমটা কি? নরক বাস্তব। আমরা নরকের সম্পর্কে অনেক সময় চিন্তা করি, এই নরক বলে আবার কিছু থাকতে পারে। নরক কারা? যারা অবিশ্বাসী, যারা পাপী, তাদেরকে সেখানে বানানো।
ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, তিনি এমনটি করতে পারেন। আমাদের মৃত্যুর পর বা শেষ বিচারে যে কথা হয়েছে আসলে কি ঘটবে না, ও ঈশ্বর যিশু আসবেন ঠিক কথা, কিন্তু তিনি তো ভালোবাসার ঈশ্বর। তাকে কাউকে সে অনন্ত অগ্নিতে চিরকাল কষ্ট পেতে হবে এমন জায়গায় পাঠাতে পারেন? নরক বলে আসলে কিছু নেই। এই পৃথিবীর মাটিতেই স্বর্গ নরক, যা পাওয়ার এখানেই পাবো, যা কষ্ট পাওয়ার এখানেই ভোগ করবো, তারপরে সব শেষ হয়ে যাবে। অনেকে আবার বলে কি, ও তাদেরকে কি করা হবে? যারা বিশ্বাস করেনি তাদের অ্যানিহিলেশন, মানে কি তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিংবা নরক যদিও বলা হয়েছে, আসলে নরক তেমন কষ্টের জায়গা নয়। ওদের স্বর্গে একটু অনেক বেশি আশীর্বাদ পাবে, নরক একটু কম আশীর্বাদ পাবে। কিন্তু জানেন কি আপনি, এই নরক সম্বন্ধে বাইবেলে সব থেকে বেশি কে বলেছেন? যিশু স্বয়ং এই নরক সম্পর্কে বলেছেন। আর তিনি কি বলছেন? যদি মার্ক 9:48 পদ দেখি বলা হয়েছে, নরকে তো লোকদের কীট মরে না, অগ্নি নির্বাণ হয় না। তার মানে কি সেখানে আগুন কখনো নেভে না। আপনি এই কথা শুনে হয়তো বলবেন, আগুন নেবে না তো কি হয়েছে? আমরা তো তখন আত্মিক হয়ে যাবো, আত্মা হয়ে যাবো। আত্মার সাথে নরকের কি সম্পর্ক? আত্মা কি আগুন কি আত্মাকে স্পর্শ করতে পারে? কিন্তু যিশু দ্বিতীয় আগমনের পর কি ঘটবে বাইবেল কি বলে? শুধু আত্মা নয়, কি আমাদের শরীরও, সমস্ত মানুষ বিশ্বাসী অবিশ্বাসী সকলের পুনরুত্থান হবে। এবং যে বিচার হবে শুধু আত্মার নয়, আত্মা এবং শরীরের মিলিত পূর্ণাঙ্গ মানুষে। যোগ 5:29 পদ বলে, যারা সৎ কাজ করেছে তারা কিসের জন্য? জীবনের পুনরুত্থানের জন্য পুনরুত্থিত হবে। আর যারা অসৎ কাজ করেছে তারা কিসের জন্য? বিচারের পুনরুত্থানের জন্য কবর থেকে বের হয়ে আসবে। আগুন যদিও আত্মাকে স্পর্শ করতে পারে না, কিন্তু শরীরকে অবশ্যই স্পর্শ করবে, যেহেতু ধার্মিক অধার্মিক সকলেরই পুনরুত্থান হবে। নরককে অবাস্তব জ্ঞান করে ও কিছু হবে না এমন চিন্তা যেন ভুল করেও আমরা না করি। আর দ্বিতীয় কি, নরক কতখানি মারাত্মক, কতখানি ভয়ানক। নরকের সেই মারাত্মক যন্ত্রণা বর্ণনা করবার জন্য নতুন নিয়মের বিভিন্ন জায়গায়, এমনকি এই দৃষ্টান্তেও যিশু কি বলছেন, সেখানে কি হবে? রোদন এবং দন্তঘর্ষণ। এ কথার অর্থ, নরক হলো এমন একটি জায়গা যেখানে ঈশ্বরের আশীর্বাদ তারা ভোগ করতে পারে না, ঠিক কথা। কিন্তু শুধু ঈশ্বরের আশীর্বাদ ভোগ করতে পারে না তার মধ্যে যে সীমাবদ্ধতা নয়, কিন্তু তারা কি ভোগ করে? সেখানে ঈশ্বরের ক্রোধ। আর এই কারণে ঈশ্বরের ক্রোধ বহন করা যে কতখানি মারাত্মক তা যেন আমরা স্মরণে রাখি। ইব্রিয় 10:31 পদ বলে, জীবন্ত ঈশ্বরের হাতে পতিত হওয়া কিরকম ভয়ানক বিষয়। কিন্তু আমরা যখন নরকের বাস্তবতা সম্পর্কে শিখছি এই দৃষ্টান্তে, এবং নরক কতখানি মারাত্মক তা শিখছি, একাধারে স্বর্গ হলো বাস্তব, সে সত্যটাও দেখতে পাচ্ছি। কেন? এনে কি বলা হয়েছে? শুধুমাত্র যে মন্দগুলোকে পৃথক করে ফেলে দেওয়া হবে বা অনন্ত অগ্নিতে ফেলে দেওয়া হবে, যেখানে রোদন ও দন্তঘর্ষণ হবে, সেই কথা বলা হয়েছে তা নয়। তার পাশাপাশি কি বলা হয়েছে? ভালোগুলিকে সংগ্রহ করে পাত্রে রাখা হবে। একইভাবে যুগান্তে ঈশ্বর ধার্মিকদেরকে দুষ্টদের থেকে পৃথক করে কি করবেন? তাদেরকে আশীর্বাদের স্থানে রাখবেন। তাই আমরা যখন নরকের বাস্তবতা এবং ভয়ঙ্করতাকে উপলব্ধি করি, তখন যীশু খ্রিস্টের অনুগ্রহ যে কত মহান তাও উপলব্ধি করি। কারণ আমাদের পাপের শাস্তি কত মারাত্মক, সেই নরক যন্ত্রণা কত ভয়ঙ্কর, যা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু যীশু যখন ক্রুশের উপর মরেছেন, আমাদের সেই নরক যন্ত্রণা তিনি নিজে ভোগ করেছেন আমাদের পরিবর্তে। তিনি আমাদের পাপের শাস্তি, আমাদের পাপের প্রতি ঈশ্বরের ক্রোধ, যা আমরা অনন্তকাল ধরে ভোগ করতে বাধ্য ছিল, তিনি গ্রহণ করেছেন। এমনকি পিতা ঈশ্বর তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি বলছেন, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করলে? তিনি আমাদের সমস্ত লজ্জা সহ্য করেছেন, আমাদের সমস্ত পাপ বহন করেছেন। তাই আমরা যতজন তাকে বিশ্বাস করি, যতজন তাদের আস্থা স্থাপন করি,
তার পক্ষে স্থান পায়। যেমন ধনী ও লাসারের দৃষ্টান্তে, সেই লাসার মৃত্যুর পর অব্রাহামের পক্ষে স্থান পেয়েছিল। কি বলা হয়েছে? ভালোগুলিকে পৃথক করে পাত্রে রাখে। সেই পাত্রটা কি? ছিল অনন্ত সুরক্ষার, শান্তি এবং আনন্দের স্থান তথা স্বর্গ। তাই তৃতীয় সত্যটি হলো, স্বর্গ হলো বাস্তব। স্বর্গকে যেন আমরা অবাস্তব জ্ঞান না করি। পৃথিবীর মাটিতেই স্বর্গ আর নরক, এরপর আবার কি কোথায়? কেউ বলতে পারবেন স্বর্গটা কোনখানে, কোন জায়গায় রয়েছে? আমি তো অনেক মহাকাশ ঘুরে আসলাম, কোথাও স্বর্গ দেখতে পেলাম না, ঈশ্বরকে দেখতে পেলাম না। এই সমস্ত কথাই যেন আমরা কান না দিই। যিশুর শিক্ষা অনুসারে স্বর্গ হলো ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ চিরকালীন উপস্থিতির স্থান। আর সেই স্থানে কারা যেতে পারে? যে কোনো মানুষ, যে তার পাপ স্বীকার করে, যিশুতে আস্থা রাখে, সেই অনন্ত আশীর্বাদ করতে পারে। তাই সময় থাকতে আসুন যিশুতে আস্থা স্থাপন করি, তার দ্বারা সাধিত সেই সমাপ্ত কাজে আস্থা স্থাপন করি। আর তা যদি করি, শেষ দিনে যখন জাল টেনে মাছদেরকে ডাঙায় তোলা হবে এবং তার সামনে বিচারে আমরা দাঁড়াবো, তিনি আমাদের দেখে কি বলবেন? তিনি তাকে বলবেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করব। তুমি আপন প্রভুর তথা আমার আনন্দে সহভাগী হও। আর কি বলতে পারেন? প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 পদ, কি? দেখো, মানুষদের সঙ্গে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বাস করবেন। তার আশীর্বাদপূর্ণ সেই উপস্থিতিতে আমরা বাস করব। তারা তার প্রজা হবে আর ঈশ্বর নিজে তাদের সঙ্গে থাকবেন, তাদের ঈশ্বর হবেন। আরো বলছেন, যিনি সিংহাসনে বসে আছেন তিনি বললেন, দেখো আমি সকলই নতুন করেছি। পরে তিনি বললেন, দেখো আরো এই সকল কথা বিশ্বসনীয় সত্য। পরে তিনি আমাকে বললেন, হয়েছে, আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, যে পিপাসিত আমি তাকে কি জীবন জলের কূপ থেকে বিনামূল্যে জল দেব। একবারও কি আমরা সেই আশীর্বাদের দিনকে চিন্তা করেছি? প্রভু আশীর্বাদ করুন। তার যদি সন্তান হয়ে থাকি, এখনো সময় আছে। জালে সব ধরনের মাছ ধরা পড়ছে, তাই একদিকে যখন আমরা মানুষ নির্বিশেষে সকলের কাছে সুসমাচার পৌঁছে দিই, অন্যদিকে যারা সংগ্রহিত হয়েছে তাদেরকে ভালোবাসি, উপলব্ধি করি, সেবা দিই, সাক্ষ্যের মাধ্যমে তাকে গেঁথে তুলি। তাদের আচার আচরণ দেখে যেন হতাশ না হই, কিন্তু জানবো জাল একদিন মাছে পূর্ণ হবে। তাই তা জেনে আজ আমাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী বা সহকর্মী বা সহপাঠী আছে, ঈশ্বরের ন্যায় ধৈর্য ধরে আসুন আমরা অপেক্ষা করি, তাদের জন্য প্রার্থনা করি। আর সেই দিন যখন আসবে, ঈশ্বর মাছদের পৃথক করবে। সেই পৃথক কতখানি মারাত্মক তা নরকের বাস্তবতা থেকে আমরা উপলব্ধি করেছি। আর তাই আমরা সাবধান হই, সতর্ক হই। অন্যদিকে সেই দিন যখন আসবে, স্বর্গের বাস্তবতা আমরা যখন উপলব্ধি করেছি, আসুন খ্রিস্টের কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং শেষ পর্যন্ত তাতে বিশ্বাসে স্থির থাকি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। ছোট্ট একটি দৃষ্টান্ত, টানা জালের দৃষ্টান্ত, উপরে উপরে পড়লে যেন মনে হয় এর মধ্যে আর কি আছে, কিন্তু প্রভু তুমি আজ তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করলে। সেই ছোট্ট দৃষ্টান্তের মধ্যে যে স্বর্গরাজ্যের বর্ণনা তুমি দিয়েছো এবং যে উপলব্ধি আমাদেরকে দিলে, তা মাথায় রাখি, মনে রাখি, হৃদয়ে গেঁথে রাখি যে এখনো জালে মাছ ধরা পড়ে চলেছে। সব ধরনের মাছ ধরা পড়ছে। তুমি যখন তাদের মধ্যে বৈষম্য স্থাপন করনি, আমি কে তাদের মধ্যে বৈষম্য ধরি? কিন্তু প্রভু একদিন আসবে, তোমার জাল পূর্ণ সংখ্যার মানুষে পূর্ণ হবে, তখন তুমি জাল টেনে তুলবে। আর সেই কথা স্মরণে রেখে
ধৈর্যশীল তোমার প্রতি কৃতজ্ঞতায় আমরাও যেন ধৈর্যশীল হই, এবং যতদূর সম্ভব যাদের কাছে তাদের কাছে যেন না পৌঁছে দিই এবং নিজেরা যেন পাল্টায় শেষ দিনের সেই মারাত্মক বিচার। অন্যদিকে আশীর্বাদের বিচার স্মরণে রেখে যেন প্রভু আমরা একদিনে যখন ভয় ও সতর্কতায় চলি, অন্যদিকে তোমার হাতে নিজেদেরকে সমর্পণ করে তোমার গৌরবার্থে জীবন সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।